সে এই ম্যান পাওয়ারের মামলায় তো ওনাকে গ্রেফতার করলো। অন্যান্য মামলা ম্যান পাওয়ারের মামলায় তো ওনাকে গ্রেফতার করলো। তো অন্যান্য হ্যাঁ, ওইটাই তো বলতেছি, ম্যান পাওয়ার বিজনেসে সে কতটা খারাপ দেখেন। একটা গরিব মানুষ, মাত্র মালয়েশিয়াতে প্রায় 9,500 লোক সে চিটিং করে মানে টাকাটা নিয়েছে। প্রত্যেকটা মানুষকে সে কি করতো, ম্যান পাওয়ার বিজনেসের ওই কোটাটাকে মন্ত্রণালয় থেকে সে আটকায় দিত, এবং ওইটা তার কোম্পানি ছাড়া কেউ ওখানে ছাড়পত্র পাবে না। সে তার কোম্পানিটার নাম ছিল প্রবাবলি M5। তো এই লোকের মানে যে পরিমাণ দুর্নীতি আছে তা যদি আপনি মানে হিসাব করেন, তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য আপনার খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। দুদকের থেকে একটা ফাইল নিয়ে দুদক যে মামলা করেছে তার নামে, সেই মামলার কাগজপত্র যদি সঠিকভাবে বিবেচনা করা হয়, তাহলেই তার প্রতি তার বহু রকমের ইয়ে চলে আসবে। কিন্তু আমার মানে আমি সন্দিহান যে আসলে তাকে কতদূর নিয়ে যাওয়া হবে, নাকি এটাও একটা কুটচাল। কারণ রয়ের সে হচ্ছে খাস এজেন্ট, এখন রয়ের এজেন্ট। এবং তার থেকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে বর্তমান আমাদের সরকার প্রধান তারেক রহমানকে যে ফিজিক্যাল অ্যাটাকটা করানো হয়েছিল, এই অ্যাটাকের নেপথ্যের নায়ক ছিলেন উনি হচ্ছেন তাকে তুলে নিয়ে এসে তাকে মারধর করা, এবং যে তাকে যে মুসলেখা লেখা এবং সেই মুসলেখার মাধ্যমে দেশ থেকে বের করে দেওয়া, এই টোটাল নাটকটার স্ক্রিপ্ট ওনার হাতে লেখা, এবং উনি হচ্ছে রয়ের মাধ্যমে এই জিনিসগুলোকে করেছেন। তো এই লোকটাকে আমার খুব ইচ্ছা, আমার দেখা যে আমাদের যে বর্তমান সেনা মানে আমাদের সরকার প্রধান আছেন, কি ধরনের পানিশমেন্ট উনি দিতে পারেন তাকে। উনি দেশদ্রোহী শুধু এইটুকু না, উনি অনেকগুলো দেশদ্রোহী কাজ করেছেন। সেটার মধ্যে যেমন 10 ট্রাক মামলায় যে লোকগুলোকে দেওয়া হয়েছে, তার মধ্যে যে বাবর, এই যে উলফাকে টাকা দেওয়ার কারণে বাংলাদেশের উপরে একটা প্রেশার এবং 10 ট্রাক মামলা, এই টোটাল জিনিসটাকে পরিচালনা করেছেন হচ্ছে উনি। এই লোকগুলোকে জেলে নিয়ে যায় এবং তাদেরকে অত্যাচার করা এবং তাদেরকে জেলে নিয়ে যায়, এগুলো 111 সময় ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। বিগত দিনের ওই সময়কার এনএসআই ডাইরেক্টর এবং ডিজিএফ এর বেশ কিছু অফিসারকে তুলে নিয়ে যে তাদেরকে এই রয়ের হাতে তুলে দেয়া, এবং উলফার ওই সময় যে প্রধান বাংলাদেশের জেলে ছিল তাকে দিয়ে দেয়া, এই টোটাল মেকানিজম গুলো তার করা। তার মানে হচ্ছে সে একটা কমপ্লিট রয়্যাল এজেন্ট। আই রিপিট, মানে তাকে কোনোভাবে যেন ছেড়ে দেওয়া না হয়। তাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, তার জন্য শাস্তি বাংলাদেশের মানুষ দেখতে পায়, এবং এই শাস্তির মাধ্যমে আমি সাধুবাদ জানাইতে চাই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, যে উনি শুধুমাত্র যে ওনার উপরে আঘাতটা আসছে, ওনার ফিজিক্যালি উনি মানে নিগৃহীত হয়েছেন, তার মাধ্যমে এখানে যেন থেমে না যান। উনি তার প্রত্যেকটা কারাপশন এবং এইটার উচিত একটা বিচার যদি এই জেনারেলের হয়, তাহলে বাকি জেনারেল গুলো যারা অলরেডি চুরি করে বিভিন্ন সম্পদ বানাচ্ছে, তারা একটু হলো অ্যালার্ট হবে। তারা অন্তত ওইগুলো বিক্রি করে দিয়ে দান করে দেবে। অন্তত এই যে ব্যাগ ভরে, যে ডিপ্লোমেটসের ব্যাগ ভরে টাকা পাচার করা, এই প্রচলিত উনি শুরু করেছিলেন, এবং এটা ধারাবাহিকতা পরবর্তীতে বিভিন্ন জেনারেলকে আমি নিজে চোখে দেখেছি, যে তারেক সিদ্দিকীর টাকা কিভাবে আরেকজন জেনারেল ব্যাগে করে নিয়ে যে কানাডার ফ্লাইটে উঠতেছেন। আই হ্যাভ সিন দেম। সো এই লোকগুলো মানে যেন শাস্তির সম্মুখীন সঠিকভাবে হয়, তাকে যেন 9-6 করে শাস্তি দিয়ে ছেড়ে না দেওয়া হয়, তার মাজার হাড্ডি গুলো ভেঙে দেওয়া হয়, এবং এই মাজার হাড্ডি গুলো ভেঙে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হয় যে মানুষের হাড্ডি ভাঙার অধিকার তাকে দেওয়া হয় নাই। তো এটা একটা সরকার, এটা একটা দেশ থাকতে গেলে সেই দেশের মধ্যে একটা আইন থাকতে হবে, এবং সে যেন যাচ্ছে তাই যে খেলছে, এই খেলা যেন সে আর খেলতে না পারে। তারেক রহমানের আত্মীয় তো বলা হয়, মানে আত্মীয়র ঘনিষ্ঠ উনি নাকি আত্মীয়র আত্মীয়? এটা মানে আমার এক্স্যাক্টলি আমি ওই জিনিসগুলো আপনার কাছে আসলে রেডি হয়ে আসি নাই আজকে, আমি একটু ব্যস্ততায় চলে গেছিলাম। জি, উনি দুই ভাবে আত্মীয় হন, এটা আমার মানে খালেদা জিয়ার পারিবারিক আত্মীয়, প্লাস উনি খালেদা জিয়ার যে ভাই, ওনারা একই ব্যাচের, একই সময়কার, এবং সেইটা ধরেই হচ্ছিল বেসিক্যালি তার এই ইয়েতে পদার্পণ। এটুকু আমি যতদূর আমার নলেজে আছে। তো পরবর্তীতে কেন মানে ওনার উপর, তারেক রহমানের উপরে বা জিয়া পরিবারের উপর উনি এই ধরনের কাজ করলেন? আপনি যদি পরবর্তীতে ইয়ে বলেন, এই লোকের রয়ের পরিকল্পনা মতো, তো রয়ের পরিকল্পনা মতো উনি কেন তারেক রহমানের বা খালেদা জিয়ার পরিবারকে ভাবে শাস্তি দিলেন?
পরবর্তীতে এই শব্দটা ঠিক না। বেসিক্যালি এটা ওনাদের ওই সময়ও একই অবস্থায় ছিল। তারা ওনার শাস্তিটা ওই সময় হয় নাই। বেসিক্যালি যে কারণে তার সরি আপনার উত্তরটা আমার কাছে রেডি করা ছিল, বাট আমি আচ্ছা, ওনার সাথে আরো কয়েকজনের কথা বলা হয় আর কি, যে উনি একাই এইসব কাজগুলো করতেন না, আরো অনেকেই জড়িত আছে। তো তাদেরকে ধরা হবে কিনা বা তাদেরকে এই আইনের আওতায় আনা হবে কিনা, সেটা আপনার কাছে কি মনে হয়? আসলে উনি তো কেবলমাত্র ওনাকে ধরা হয়েছে, এটা আসলে আমি এখনো পর্যন্ত এই অ্যানালিটিক্সটা বুঝতেছি না যে এটাকে তার কোন অ্যাঙ্গেলে ধরা হয়েছে। যদি এমন অ্যাঙ্গেল হয় যে তারেক রহমানকে মারধর করা হয়েছিল, তার নাটকের মূল স্ক্রিপ্টদাতা উনি এবং ওনার তত্ত্বাবধানে এটা হয়েছিল, তাহলে এক ধরনের যে তারেক রহমান তার প্রতিশোধ নেওয়ার জন্য ওই লোকটাকে ধরেছে এবং তাকে ওই ধরনের শাস্তি দিয়ে তাকে করবে। কিন্তু যদি আমি তাকে অ্যাজ এ হোল একজন লেফটেন্যান্ট জেনারেল অফ বাংলাদেশ আর্মি এবং 111-এর প্রবক্তা হিসেবে ধরেই, এবং এই 111-এর মাধ্যমে বাংলাদেশকে যে ইন্ডিয়ার হাতে সম্পূর্ণরূপে এই শেখ হাসিনাকে নিয়ে আসা, প্রতিষ্ঠিত করা, এইটার যদি নায়কের সম্মুখভারের যদি কোনো নায়ককে আমি বলি, সেটা হচ্ছে এই মাসুদ উদ্দিন চৌধুরী। এটার মাধ্যমে যদি ওই খাতাটার উন্মোচন হয়, এই যে মানে 111-এ কি হয়েছিল এবং পরবর্তীতে শেখ হাসিনাকে কিভাবে নিয়ে আসা হয়েছিল, এই লিগেসিকে কিভাবে তৈরি করা হলো, এই লোকটা কতটুকু কারাপশন করতে পেরেছে, কেন তাকে মানে পরবর্তীতে কেন বিভিন্ন অ্যাম্বাসেডার করে বছরের পর বছর রেখে দেওয়া হলো এবং তাকে সুযোগ করে দেওয়া হলো, পরবর্তী জাতীয় পার্টির মাধ্যমে তাকে কেন আবার এমপি বানানো হলো এবং সেই এমপির মাধ্যমে তাকে কি কি ক্ষমতায়ন করা হলো, এবং এর পরবর্তীতে আমরা যদি লাস্ট এই আমাদের জুলাই পরবর্তীতে কি কি ঘটলো, জুলাই পরবর্তীতে অলরেডি তার নামে 5M ইন্টারন্যাশনাল নামে একটা কেস হয়েছে, যেটা 18 আগস্টে 2016-তে মানে মালয়েশিয়া ওয়ার্ক পাঠানো নিয়ে যে দুর্নীতি হয়েছিল, সেটার জন্য 30 মে 2024-এ একটা কেস হয়েছিল এবং তার পরবর্তীতে আরো কেস হয়েছে সিআইডিতে আগস্ট 2025-এ। 11টা মামলার কথা বলা হচ্ছে, সব মিলে 11টা মামলা। তো এসিসিতে মানে এন্টি কারাপশন মানে দুদকে তার প্রচুর পরিমাণের 5টি বোধহয় মামলা আছে এবং সেই মামলাগুলোর মধ্যে তার বিদেশে যে সকল সম্পত্তি আছে সেটার একটা তালিকাও আছে। সেই যেটা আমি বলতেছিলাম যে তার যে পরিমাণ অ্যাসেট আছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ অ্যাসেটের মালিক সে। তো এই লোকটা আসলে আমি বলবো যে এই যে জেনারেল জিয়া যেরকম 1030টা মার্ডার করার পরে মানে হাসতে পারেন, এই লোক হচ্ছে আরেকটা রয়ের এজেন্ট, যে এত অন্যায়ের পরেও সে সাহস করেছে বাংলাদেশে থাকার। আমি মানে তার সাহসের বলিহারি দেই যে সে কত বড়, মানে অবশ্যই এটা যে এখন যেটা চলতেছে যে টাকার জোরে তো অনেক কিছু হয়ে যায়।